বাংলাদেশে ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিলের সিজন। গ্রামে গঞ্জে সর্বত্র আমার জানা মতে গোটা বাংলাদেশে প্রায় 3.5 থেকে 4 হাজার মাহফিল প্রতি রাত্রে হয়। প্রত্যেকটি মাহফিলে হাজার হাজার, কোনো কোনো মাহফিলে লাখের উপরে মানুষ। এবং এই দিনই মাহফিলে কোনো জায়গায় কোনো মানুষকে একটি টাকা পয়সা খরচ করে আনতে হয় না। নিজ উদ্যোগে স্বেচ্ছায় উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের আলোচনা শোনার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসার নিদর্শন হিসাবে মানুষগুলি পঙ্গপালের মতো ইসলামী সম্মেলনে যোগদান করে। বর্তমান পৃথিবীর মানচিত্রে 58টি মুসলিম দেশ, এর মধ্যে মিডল ইস্টের অনেক দেশ 100% মুসলমান। কিন্তু গোটা পৃথিবীতে আজকে আমার মাতৃভূমি বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ এই প্রমাণ করেছেন গোটা পৃথিবীতে সবচাইতে ধর্মপ্রাণ মুসলমানের দেশ হলো বাংলাদেশ। কারণ হচ্ছে এই দেশের মানুষ ইসলামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, নায়েবে নবী আলেম উলামায়ে কেরামকে মহব্বত করে এবং ইসলামের জন্য নিজের জীবন বিলাইতে প্রস্তুত। সেই হিসাবে বাংলাদেশের মানুষ ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিলে যোগদান করে বিদায় আজকের থেকে 65 বছর পূর্বে দিল্লির নিজামুদ্দিনে পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বীরা ওখানে একত্রিত হয়ে পরামর্শ করেছেন গোটা বিশ্বব্যাপী পরিচালিত তাবলীগ জামাতের কেন্দ্রীয় একটি ইজতেমা কোথায় হতে পারে। সকলে মিলে পরামর্শ করে দিল্লির নিজামুদ্দিন থেকে ঘোষণা করেছেন সেটার জন্য 1 নম্বর জায়গা হলো বাংলাদেশ। আজকে 62 বছর যাবৎ লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত বাংলাদেশের ঢাকার নিকটে আপনাদের গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা এর দ্বারা প্রমাণ করে আমরা ক্রিকেট খেলে বাংলাদেশের সুনাম অর্জন করি নাই, আমরা কোন গায়ক হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করি নাই, আমরা গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশকে আজকে 1 নম্বর স্থানে তুলে ধরেছি ইসলাম দিয়ে আর মুসলমান হিসাবে মাথা উঁচু করে। আজকের মিডিয়া প্রমাণ করেছে গোটা বিশ্বে ফ্রান্সে যখন আমার নবীর ব্যঙ্গচিত্র বের করেছেন, আবার নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছেন, বিশ্বের 170 কোটি মুসলমানের অন্তরে দাও দাও করে যখন আগুন জ্বলছে, তখন গোটা বিশ্বের মিডিয়া প্রমাণ করেছে গোটা বিশ্বে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি প্রতিবাদ যেই দেশে হয়েছে সেই দেশের নাম বাংলাদেশ। মুসলমান মনে রাখতে হবে বাংলাদেশ এমন একটি দেশ, এই দেশে সংখ্যালঘুরা যারা বসবাস করে পৃথিবীর সর্বক্ষেত্রে তালাশ করে দেখা যায় বাংলাদেশের সংখ্যালঘুরা সবচাইতে বেশি নিরাপদ। বাবরি মসজিদ ভাঙার পরে আমরা কোন মন্দিরের গায়ে আক্রমণ করি নাই, আমরা সেই ইতিহাস সৃষ্টি করেছি। কাশ্মীরের মুসলমানের রক্ত যখন আমরা দেখেছি,
বাংলাদেশে কোন হিন্দুর উপর আক্রমণ করে নাই। ঠিক না ঠিক? পূজা মণ্ডপে নির্দ্বিধায় পূজা করে মুসলমান তাদের দিকে তাকায় না। কোথাও যদি কোনো ব্যতিক্রম দেখে মুসলমানরা পাহারাদারি করে। ব্যবসা বাণিজ্যে বাজারে বন্দরে সহাবস্থান করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমার দেশে কারো দিকে কোনোদিন আর চোখে মুসলমান তাকায় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশ আজকে উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম করেছেন পৃথিবীর মানচিত্রে। আজকে কিছু সংখ্যক কুলাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাম দিয়ে কালামের বিরুদ্ধে যারা মশাল মিছিল বের করে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। মুসলমান কখনো চরমপন্থী হতে পারে না, কারণ চরমপন্থাকে কবর দেওয়ার জন্য আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আপনারা কি ঘুমাইছেন নাকি? তাকে দেখেন কথা কেউ না করলে মনে করবেন যে অন্য দল। রাহমাতুল্লিল আলামিন আমার নবী রহমত হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। নবী রহমত শুধু মানুষের জন্য রহমত নয়, জন্তু জানোয়ারের জন্য রহমত, আর পিপিলিকার জন্য রহমত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রস্রাব করার সময় দেখবা কোনো গর্ত আছে কিনা, যেখানে গর্ত সেখানে প্রস্রাব করবা না। তার কারণ হলো গর্তের ভিতরে কোনো প্রাণী কোনো পোকা মাকড় বাস করতে পারে, তোমার প্রস্রাবে তার অসুবিধা হবে। নবী পোকা মাকড়ের জন্য রহমত। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল বসে আছেন, হঠাৎ করে একটা উট আইসা রাসূলের দরবারে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, উটের কথা তোমরা বুঝো? বলে না হুজুর বুঝি না। বলে উটটা আমাকে বলতেছেন তার মালিক তারে খাবার দেয় কম, বোঝা বহায় বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে রেখে বলছেন তুমি তাকে খাবার দিবা বেশি, বোঝা বহন করাইবা কম। আমার নবী উটেরও নবী, রাহমাতুল্লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন গাছের সাথে একটা উটনি বাঁধা, একটা হরিণী বাঁধা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, হরিণটা দেখে বলতেছে, হুজুর আমাকে একজন ব্যক্তি জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসতেন, কিন্তু আমার ছোট ছোট দুইটা বাচ্চা, ওই বাচ্চাগুলি আমার দুধ পান করে, নিজেরা কোনো কিছু খাইতে পারে না। ওই ছোট বাচ্চাগুলি বোধ হয় পেটের খিদায় কষ্ট পাচ্ছে, দুধ পান করতে পারছে না। এই জন্য হুজুর আপনি যদি সুপারিশ করে আমাকে একটু ছেড়ে দেন, তাইলে আমি আপনার কথা রাখবো, আবার এই জায়গায় বাচ্চাকে দুধ পান করাইবার পরে ফেরত আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শিকারী, যিনি উট শিকার করেছেন, হরিণ শিকার করেছেন, তাকে ডেকে এনে বলছেন যে হরিণটা আমাকে বলছেন তাকে ছেড়ে দিলে আবার দুধ পান করে চলে আসবে। ওই মালিক হুজুরকে ডাক দিয়ে বলেন, জীবনে কোনোদিন হরিণ দেখছ? বান্ধা রাখলে তো থাকে না, ছেড়ে দিলে আসবে কিভাবে? কেমন রহমতের নবী দেখেন। আল্লাহর নবী ওই মালিককে ডাক দিয়ে বললেন, হরিণের জায়গায় আমি থাকলাম, হরিণের জায়গায় আমি থাকলাম, ছেড়ে দাও হরিণকে। রাসূল হরিণের জায়গায় দাঁড়ানো, হরিণ ছেড়ে দিয়েছেন। রাহমাতুল্লিল আলামিন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী দেখে বাচ্চা দুইটা সহ হরিণ দৌড়ে আসতেছে। হরিণটা কাছে এসে বলছেন, হুজুর যদি জঙ্গলে যাইয়া বাচ্চাগুলিকে দুধ পান করাই তাহলে আপনি দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, রহমতের নবীকে কষ্ট দিতে রাজি নয়, জঙ্গলে বাচ্চাগুলি সহ নিয়ে আসছি। রাহমাতুল্লিল আলামিনের রহমতি উম্মত। ঠিক, আমার নবী রাহমাতুল্লিল আলামিন, আমরা রহমতি উম্মত। আমরা কাহার উপর আক্রমণ করি না, আমরা কাহার উপর জুলুম নির্যাতন করি না। আমরা শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আগমন করেছি। আমাদের হাতে কোনো লাঠি সোটা ছিল না, হাতে ছিল তাসবিহের জাইলা। ঠিক না ঠিক? বলবেন ঠিক না ঠিক? আমাদের হাতে ছিল তাসবিহের
চাই নামাজ। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান আজকে যারা বলে আমাদের লজ্জা হওয়া উচিত, আমরা ৭৭ থেকে লেজ গুনায় ভেঙে গেছি। আমরা বলতে চাই লেজ গুনায় আমরা ভেঙে যাই নাই। তোমরা যারা আক্রমণ করেছ তোমাদের লজ্জা হওয়া উচিত। রহমতের নবীর রহমতি উম্মত, কথা বলেন। রহমতের নবীর রহমতি উম্মত, উম্মত যদি হয়ে থাকো জীবনে কোনোদিন সন্ত্রাস করতে পারে না। আমার নবীকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছেন মক্কাবাসীরা। এমন কোন নির্যাতন নাই যেটা রাসূলের উপর করে নাই। ঠিক না ঠিক? আল্লাহ নবী রাস্তা দিয়ে গেলে পথের রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় সারাদিন ময়লাগুলি বালতিতে টুকরিতে জমা করে রাখত। রাসূলকে দেখা মাত্র ময়লাগুলি রাসূলের উপরে ছিটিয়ে দিত। আমার নবীকে ৪ বছর একাধারে গৃহবন্দী করে রেখেছেন। চতুর্দিক থেকে কোনো মানুষ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে দেয় নাই। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে তাকে 3 দিন পর্যন্ত অজ্ঞান করে রাখা হয়েছে। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে গলার মধ্যে রশি লাগিয়ে শেষানো হয়েছে। সে পাথরের গরম পাথরের উপর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এইরকম সাহাবায়ে কেরামকে আমার নবীকে নির্যাতনের পরে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। কিন্তু হুজুর কি কোনোদিন মক্কায় গেছিলেন? না, যাই নাই। জি, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় থাকতে পারে নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই। কেউ যাইছে, কেউ যাইতেছে, তার বিবি রেখে দিয়েছেন, বাচ্চা রেখে দিয়েছেন, সম্পদগুলি সবগুলি রেখে দিয়েছেন, তার জামা কাপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে। এরকম সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ বছর মদিনায় থাকার পরে আবার যখন মক্কায় উমরা করতে যাইতেছিল, রাস্তায় সুলে হুদাইবিয়াতে বাধাপ্রাপ্ত হয়ে রাসূল ফেরত আসছেন। মক্কায় মাতৃভূমিতে রাসূল যাইতে পারে নাই। ৮ম হিজরিতে ৮ বছর বয়সে ৮ বছরের মাথায় রাসূল ১০,০০০ মধ্যে মুজাহিদ নিয়ে মক্কা শরীফে যাচ্ছেন। আমাদের মতো জি, আমরা তো এখন স্লোগান দিব জেহাদ 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 চাই। যখন জেহাদ শুরু হবে তখন বলবো হুজুররা চলেন, আমরা নাই। আমার নবীর সাথে ১০,০০০ রাসূলের চোখের ইশারায় মক্কার মানুষগুলিকে মাটির সাথে মিশিয়ে দেবে। ১০,০০০ মধ্যে মুজাহিদ রওনা হয়েছেন রাসূল মক্কার দিকে। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা সময় সেখানে যে অবস্থান গ্রহণ করেছেন। সকালবেলা মক্কা নগরীতে প্রবেশ করবে। আবু সুফিয়ান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শ্বশুর। বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে বহুজাতিক বাহিনীর সেনাপতি আবু সুফিয়ান। মুসলমান যারা কাফেলার পাহারাদারি করতেছিলেন তাদের হাতে আবু সুফিয়ান গ্রেফতার। গ্রেফতার হওয়া মাত্র দেখেন আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। আবু সুফিয়ান যাদের হাতে গ্রেফতার হয়েছে তাদের হাত থেকে জোরে আওয়াজ করে বলেছেন, আবু সুফিয়ান, এই আব্বাস ভাই, আমি তোমার কাছে আমার জানের নিরাপত্তা চাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়া হযরতে আব্বাসের ঘোড়ার উপরে তাকে সওয়ার করেছেন। সওয়ার করে সামনের দিকে যাবেন, কেন পূর্ণ নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহর নবী। যাওয়ার সময় মনে মনে ভাবতেছেন, যারাই সামনে পড়ে আমি আল্লাহর নবীর চাচা, আমার সাথে যখন আবু সুফিয়ানকে দেখবে তখন তারা কিছু বলবে না, আমি হাত দিয়ে ইশারা দিলেই যথেষ্ট। কিন্তু যদি উমরের সামনে পড়ি, আমার রাসূল বলেছেন, উমর গাজীপুর আসলে মিস্টার ইবলিস
গাজীপুরে থাকতো না। রাসূল বলছেন ওমর যেখানে সেখানে ইবলিস থাকে না। ওমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করেছেন, ইসলামের 40 জন পুরা হয়েছে। আর এর আগের দিন ইসলাম কবুল করেছেন হযরত আমির হামজা। কিতাবের মধ্যে আসছে মক্কা শরীফে বাঘ 3টা। বাঘ বুঝেন তো? বাঘ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার 3টা। একটা হলো আমির হামজা, আরেকটা হলো ওমর ইবনে খাত্তাব, আরেকটা হলো আবু জাহেল। হযরত আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায় বলেন, আল্লাহ 3 বাঘের 1 বাঘ পাইছি আর 2টার একটারে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কইলে মানুষে শুনবো। 3 বাঘের 1টা পাইছি আর 2টার একটারে চাই। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আবু জাহেল যখন আমির হামজা ইসলাম কবুল করেছে তখন তার মাথা খারাপ। কই কি রে? রাতের বেলা ডাকছে মিটিং, এসএমবি সংসদ অধিবেশনে আবু জাহেল সিদ্ধান্ত করেছেন আর দেরি করা যায় না, গৃহবন্দী করে রাখলাম, খাবার দাবার সবকিছুকে বয়কট করে দিলাম। সবকিছু বয়কট করার পরও আমির হামজার মতো ব্যক্তি ইসলাম কবুল করেছেন। এইভাবে একের পর এক যদি করতে থাকে তাইলে গৃহবন্দী করে রেখে লাভ কি? তাকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দিতে হবে। কোন ব্যক্তি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা ডাকাইতে আইনা দেবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর ইবনে খাত্তাবকে সিদ্ধান্ত করে তলোয়ার দিয়ে পাঠাইছে। ওমর ইবনে খাত্তাব চাইতেছে, ধপ আওয়াজ করে। রাস্তায় একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ। ওমর ইবনে খাত্তাবকে দেখে জিজ্ঞেস করেছে, উমর কোথায় যাও? তখন আগস না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে চাই। উমর কিছুদিন আগে না তোমরাই তাকে as-সাদিকুল আমিন বলে উপাধি দিলা, আজকে তার মাথা কেটে আনতে যাও, কারণটা কি? ওমর ইবনে খাত্তাব বলে, তার সাথে কোনো দুশমনী নাই, দুশমনী হলো তার কোরআনের সাথে। কিসের সাথে দুশমনী? আজকে গোটা পৃথিবীতে টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা মুসলমানের সাথে কোনো দুশমনী নাই, দুশমনী হলো কোরআনী শাসনের সাথে। হুজুর মসজিদে থাকেন, মোল্লারপুর মসজিদ পর্যন্ত, হুজুর মাদ্রাসায় থাকেন, হুজুর এখানে আপনি পাগড়ি মাথায় দেন, লম্বা জামা পরেন, এখান থেকে সুবহানাল্লাহর ফজিলত বয়ান করেন, আলহামদুলিল্লাহর ফজিলত বয়ান করেন, নামাজের ফজিলত বয়ান করেন, হুজুর এখানে আপনি সবকিছু করেন। আপনার মতো এত ইজ্জতওয়ালা মানুষ আর নাই। আইতে একবার সালাম, যাইতে একবার সালাম, আর হুজুরকে দেখা মাত্র হুজুর আপনার চেহারা দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। হুজুর আপনাকে না দেখলে সারাদিনের কাজকর্মই বেকার। সকালে একবার হুজুরকে দেখে যায়, বিকালে এসে হুজুরকে সালাম দেয়। যেই মসজিদের মিম্বরে বৈশা কোরআনী শাসনের কথা বলবে, নাস্তিকার মুরতাদদের কথা বলবে, সাথে সাথে মসজিদ কমিটি বৈশা বলে, কিরে আমাদের খতিব সাহেব যেমন কোন কিছুর সাথে কোনো দুশ্মনী নাই, কোরআনী শাসনের সাথে দুশ্মনী, কোরআনের আইনের সাথে দুশ্মনী, ঠিক না? সেই সংঘাত চলছে মক্কা নগরীতে। রাসূল যখন ছিলেন তখন থেকে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু বড় করে মনে রাখেন, কোন মানুষকে অ্যারেস্ট করে, গ্রেফতার করে, নির্যাতন করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করা যাবে, জুনায়েদ আল হাবিবের কণ্ঠকে স্তব্ধ করা যাবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সবাই এগিয়ে চলো, কোন ব্যক্তির কণ্ঠকে স্তব্ধ করা যায় কিন্তু গোটা ইসলামকে স্তব্ধ করা যায় না। আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলামের পশমের ক্ষতি হয় নাই। হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইসলামের পশমের ক্ষতি হয় নাই। হেফাজতে ইসলাম 2013 সালে
জায়গায় সেই জায়গায় আছে, বাড়তেছে না কমতেছে? নভেম্বর মাসের 2 তারিখ 3 তারিখ সকালবেলা উঠে পরামর্শ করলাম, সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত কয় ঘন্টা? 10টা থেকে 7টা পর্যন্ত এই 8-9 ঘন্টা ঢাকা শহরে একটু নাড়াচাড়া দিলাম। পরের দিন 2 তারিখে হেফাজত ইসলাম বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ে 6 লক্ষ মানুষের সমাগম হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোন রাজনৈতিক অরাজনৈতিক দল বর্তমান বাংলাদেশে হেফাজত ইসলামের সমকক্ষ সংগঠন নাই। হেফাজত ইসলাম বাংলাদেশ বিশ্বের সবচাইতে বড় ইসলামিক ধর্মীয় সংগঠন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সংগঠন ছিল না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অন্তর ঘোরায়। ওমর ইবনুল খাত্তাব যখন বলছেন কোরআনের সাথে দুশমনী, লোকটা ডাক দেখা, বেটা কোরআনের সঙ্গে দুশমনী হইলে তার মাথা কাটতে যাও, কোরআন তো তোমার ঘরের ভিতরে ঢুকছে আরো আগে। কি কইলে আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে বলে বিশ্বাস মানে? বলে না, তুমি তোমার বোনের ভগ্নিপতির খবর নিয়ে দেখো। হযরত ওমর ইবনুল খাত্তাব বোনের দরজায় গেছেন, লম্বা চূড়া ঘটনা। যাইয়া দরজায় দাঁড়াইছেন, ভিতরে একজন উস্তাদ বসে, স্বামী স্ত্রী 2 জনকে কোরআন শরীফ পড়াইতেছে। ওমর ইবনুল খাত্তাব বাহির থেকে কোরআনের আওয়াজ শুনতেছে, কান লাগায় শুনতেছে, কেমন লাগে কোরআন। নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্ক, আসরের নামাজ পড়ে একটা ট্যাক্সিতে উঠছি, আমি এক প্রোগ্রামে যাব। ট্যাক্সির ড্রাইভার পাকিস্তানি টুপিদারিওয়ালা, তো তার গাড়িতে শেখ সুদাইসির তেলাওয়াত বাজতেছে। এমন সময় আমার মোবাইল আসছে, আমি মোবাইলটা রিসিভ করে ড্রাইভারকে ইশারা দিয়ে বললাম যে এটা একটু অফ করেন। ড্রাইভার পেছন দিকে আমার দিকে চোখ রাঙিয়ে তাকাইল। মোবাইল কানের দেখার কারণে আমার মারে নাই, আগে মারত। পরে যখন আমি কথা বলে ছাড়লাম, কথা শেষ করার পরে বললাম যে ঠিক আছে এবার চালান। ড্রাইভার আমাকে বলতেছেন, হুজুর একটা কথা অনুমতি দিলে বলতাম। বলে বলেন। আপনি যখন আমাকে নিষেধ করেছেন, আপনি টুপি পাগড়িওয়ালা একজন আলেম, আপনি আমার গাড়িতে উঠেছেন, এরপরে তেলাওয়াত বাজতেছে, আপনি যখন আমাকে বন্ধ করার কথা বলছেন, আমার খুব রাগ লাগছিল যে একজন আলেম হইয়া কোরআন তেলাওয়াত বন্ধ করার কথা বলে কেন। আর হুজুর, রাগটার পেছনে আরেকটা কারণ আছে। এই গতকাল আমার গাড়িতে একটা যুবক আর একটা যুবতী, দুটোই অর্ধমাথাল, ইংলিশ, দুটোই এইভাবে হাফ প্যান্ট পরা, অর্ধলঙ্গ, আমার গাড়িতে উঠছে। যখন উঠছে, ওঠার সাথে সাথে আমি সবসময় যখন কাস্টমার না থাকে বা কোনো মুসলমান কাস্টমার উঠে, তখন আমি তেলাওয়াত শুনতে থাকি। হুজুর, আমি নিজেও হাফেজ, তেলাওয়াত শুনি। এই তেলাওয়াত শুনতেছি, এমন সময় তারা যখন উঠছে, আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার সাথে সাথে বলতেছেন, তুমি কি বাজাইতেছিলা, এটা বাজাও। আমি বললাম যে এটা আমার ধর্মগ্রন্থ, আল্লাহ পাকের কালাম। কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা কাফের, বেদিন, মুশরিক, নাপাক, তারা স্পর্শ করতে পারে না, শ্রবণ করতে পারে না। এই জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি। তোমরা তো মুসলমান না, তোমরা তো নাপাক জাতি, তোমরা তো খ্রিস্টান, তোমরা তো অর্ধলঙ্গ, তোমাদের পাক নাপাকের সমস্যা। এই কথা বলার পরে তারা দুজন আমাদেরকে বলতেছে, তোমাদের ধর্মগ্রন্থের যে আওয়াজ, এটা আমাদের কাছে খুবই মজা লাগে। কোরআন আল্লাহ পাকের কালাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বাইরে দাঁড়িয়ে শুনতেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর ইবনুল খাত্তাব শুনতেছে, কোরআনের সাথে অন্তরের মধ্যে ধাক্কা লাগাইতেছে। হঠাৎ দরজার মধ্যে হযরত ওমর আওয়াজ দিচ্ছেন। ভিতরে বোনের নাম ছিল ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে না, ওমরের বোন। ফাতেমার স্বামী আর উস্তাদকে ডাক দিয়ে বলেন, চুপ করেন, জামানার হালাত তো বেশি ভালো না, ওয়াজ মাহফিলও পারমিশন লাগে, সমস্যা। একটু দরজার ফাঁক দিয়ে দেখি কে এসে দাঁড়াইছে।
দরজার ফাঁক দিয়ে দেখছেন উমর ইবনুল খাত্তাব এসে দাঁড়াইছে তলোয়ারটা হাতে। আমাদের দেশের মায়ের লোক হইলে কি বলবে, বলছেন আপনারা ওদিকে লুকায়া যান, সর্বপ্রথম দরজাটা আমি খুলব, দেখি ভাই কি ব্যবহার করে। দরজা খুলছেন, ওমর ইবনে খাত্তাব ভিতরে প্রবেশ করেছেন, জিজ্ঞেস করেছেন কি করতেছিলেন? ভাই আমি আমার স্বামীর ঘরে কি করতেছিলাম? সাবধানে কথা বলবে, বাইরে থেকে সব শুনছি। ওমর ইবনে খাত্তাবের বোন বলতেছে ভাই যদি শুনি না থাকো তাহলে জিজ্ঞাসা করে বুঝুই তো। জিজ্ঞাসা করতেছি এই জন্য আমি তোর ভাই তুই আমার বোন, এত বড় সিদ্ধান্ত কেমন করে নিলে আমার ভাইয়ের সাথে, বোন হিসাবে ভাইয়ের সাথে কোনো পরামর্শ করলে না? ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয় পৃথিবীর কোন মানুষের সাথে পরামর্শ করতে দেয় না। হযরত ওমর ইবনে খাত্তাব প্রথম হাত দিয়ে মারতে শুরু করেছেন, তারপরে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করেছেন রক্তাক্ত হয়ে বোন যেমন জমিনের মধ্যে পড়ে গেছেন। কিতাবে আসছে মারতে মারতে উমর কাহিল, মার খাইতে খাইতে বোন ফাতেমা কাহিল হয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, কাশ্মীরে মারতে মারতে যারা মারছিল তারা কাহিল। জিজ্ঞাসা করে দেখেন মোদী আর তার বাহিনীকে গুজরাটে নির্যাতন করার পরে, দিল্লিতে নির্যাতন করার পরে, কাশ্মীরে নির্যাতন করার পরে, বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে তারা কাহিল হয়েছেন, মুসলমান কাহিল হয় না। মুসলমান কাহিল হয়েছে কথা আসতে বলেন কেন? কারণ কি? কারণ হলো মুসলমান মরলে শহীদ। ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন? মরলে শহীদ, বাঁচলে মুসলমান। ভালো করে শুনে রাখবেন, আব্দুল কাদের জিলানী একজন সালেক, একজন বুজুর্গ, একজন আবেদ, একজন আল্লাহর ওলি, জান্নাতে যাবে। হযরতে মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে, আমাদের ইকিন এবং বিশ্বাস হাফিজি হুজুর জান্নাতে যাবে, খাজা নিজামুদ্দিন আউলিয়া জান্নাতে যাবে, মুসলমান ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম জান্নাতে যাবে, ওলি আব্দুল গাউস কুতুব যারা জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাবে এখন যাবে না, কবরের জিন্দেগি শেষ করার পরে হাসরের ময়দানে উঠবে। হাসর পার হওয়ার পরে ফুলসেনাত পার হয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে। কিন্তু দ্বীনের রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, শাপলা চত্বরে যারা মৃত্যুবরণ করেছেন, আমার রাসূল বলেছেন ডাইরেক্ট রাস্তা জান্নাতে। মৃত্যুবরণ করতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। এই জন্য ভালো করে বলতে চাই, আজকে যারা বলবে আমরা পরাজয় বরণ করেছি, আমরা রক্ত দিয়ে পরাজয় বরণ করি নাই, আমরা রক্ত দিয়েছি পরাজয় বরণ করি নাই। যারা রক্ত জড়াইছেন তারাই পরাজয় বরণ করেছে। একজন মহিলা রক্ত দিয়েছেন, জমিনের মধ্যে লুটায় পড়েছেন, কিন্তু মারতে মারতে উমর কাহিল, মায়ের খাইতে খাইতে মুসলমান 19 বছর পর্যন্ত ট্রাম্পে, বুশে, ওবামাই মারছে। আফগানিস্তানের মুসলমানদেরকে 19 বছর মারছে। মারতে মারতে এবার কাকিল হইয়া মিস্টার ট্রাম্প বলে আসো দেখি, আসো দেখি কাতারের দোহাই তোমাদের সঙ্গে বসবো।